হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ভিডিওতে আমরা লেটেক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে আমরা লেটেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। সো ফার্স্টে আমরা ওভারলিফে তো রেজিস্টার করেই ফেলেছিলাম। সো ওভারলিফে আমি লগ ইন করে নিয়েছি। সো আমি আজকে একটি নিউ প্রজেক্টের উপরে কাজ করব। সো ফার্স্ট আমি একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নিচ্ছি। সো এটার আমি নাম দিচ্ছি মেইন। জাস্ট আমি ক্রিয়েট দিয়ে দিলাম। And as I said in the next previous video যে আমাকে একটি অটোমেটিক্যালি আমাকে তারা ক্রিয়েট করে দিবে আমার ফরম্যাটটা, বাট হোয়াট ইফ আমি আমার ফরম্যাটটা নিজে ক্রিয়েট করতে চাচ্ছি, সো বা আমার কাছে এই ফরম্যাটটা না আসলো, সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাই কিভাবে আমরা এই ফরম্যাটটা ক্রিয়েট করব। রিকম্পাইল দিয়ে দিচ্ছি। এখানে এরর আসবে কারণ যেহেতু আমাদের পিডিএফ এ এখনো কোনো কিছু নেই। সো ওকে, লেটস স্টার্ট। ব্ল্যাক স্ল্যাশ ডকুমেন্ট ক্লাসের ভিতরে আমি কত ফন্ট দিয়ে যাচ্ছি, আমি 12 পিটি দিয়ে যাচ্ছি, এন্ড দেন আমি কি চাচ্ছি, আর্টিকেল। ওকে, and then আমি black slash use package, কোন প্যাকেজ ইউজ করতে চাচ্ছি, আমি যাচ্ছি সেকেন্ড এই প্যাকেজটা ইউজ করতে, and থার্ড ব্র্যাকেটে আমি দিয়ে দিব UTF-8, and then আমি আমার টাইটেল দিব স্ল্যাশ টাইটেলের এক্সাম্পল দিলাম আমার, এটা হচ্ছে আমার ফার্স্ট ডকুমেন্ট, এটা আমার টাইটেল হলো। এখন আমি অ্যাজ আ অথর হিসেবে আমার নাম দিতে হবে যে আমি একজন অথর, আমি যেটাতে কাজ করছি। সো অথর হিসেবে আমি নাম দিলাম লাইক everyday e-learning। এভরিডে ই লার্নিং, এটা আমি যেহেতু কোনো ফন্ট দিতে চাচ্ছি না, সেম ফন্টই রাখবো, সো আমি জাস্ট এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিব, এন্ড আমাকে একটা ডেট দিতে হবে। সো আমি ডেট দিয়ে দিলাম লাইক টুডে ইজ October 2021। ওকে, and then আমি দিব স্ল্যাশ begin। ফার্স্টে আমি দেই ডকুমেন্ট, দেন আমরা দিব মেক টাইটেল। এখন যদি আমরা লিখি যে হ্যালো লিখলাম, এন্ড দেন রিকম্পাইল দিলাম, সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের পিডিএফ ফরম্যাটটাতে চলে এসেছে। আমরা যে টাইটেল দিয়েছিলাম, দেন অথরের নাম দিয়েছি, এন্ড দেন ডেট, এন্ড দেন হ্যালো প্রিন্ট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, সিম্পল ডকুমেন্ট, যেটা একদম বিগিনের কাজ। এন্ড দেন এই ডকুমেন্টে আমরা কি করতে পারি, আরো কিছু ফাইলস অ্যাড করতে পারি। সো আমি যদি নিউ ফাইল দেই, এন্ড নিউ ফাইলে এটা দেই যে document2 দেই, document2, সো document2 create, document2 আমি ক্রিয়েট করে ফেললাম। সো document2 ক্রিয়েট করে document2 মেইন ফাইলে আমি কি করব, স্ল্যাশ ইনপুট document2 আমার কাছে অপশনে চলে আসছে। সো document2 কে আমি ইনপুট করে দিলাম। এখন আমি document2 তে যাই লিখবো না কেন, সেটা আমার মেইন ফাইলে অর্থাৎ ফাইলে চলে আসবে। অর্থাৎ আমি এখানে ডিফারেন্ট ফাইলে কাজ করে আমার মেইন ফাইলে আমি আমার ডকুমেন্টস গুলাকে অ্যাড করে দিতে পারবো, বাট মেক শিওর যে আমি বিগিন ডকুমেন্ট এবং এন্ড ডকুমেন্টের মাঝে লিখছি, তাহলে ডকুমেন্টের ভেতরেই আমার সবগুলো কাজ চলে আসবে। সো ইটস ভেরি সিম্পল। যদি আমি তোমাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিই, এখানে আমি দিলাম
that this is the second document and আমি recompile দিলাম, আমার কাছে এখানে চলে আসলো this hello this is the second document চলে এসেছে। সো তার মানে এখানে আমি যতগুলোই ফাইল ক্রিয়েট করি না কেন, যদি আমি /input সেকেন্ড ব্র্যাকেটে আমার সেই ফাইলটার নাম দিয়ে দিই, তাহলে আমার সবকিছু রিকম্পাইল দিয়ে ফেললে সে যে ডকুমেন্টে আমরা যাই ইনপুট দিব না কেন, তাই যদি আমরা রিকম্পাইল দিয়ে ফেলি তাহলে সেটা আমাদের ডকুমেন্টের ভিতরে। এন্ড দ্য লাস্ট থিং আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিগিন ডকুমেন্ট আর এন্ড ডকুমেন্টের মাঝে যেহেতু আমাকে সবকিছু দিতে হবে কারণ আমি এই ডকুমেন্টে যা যাচ্ছে, সো আমি মেক টাইটেলের পরে ঠিক দিব \begin abstract। যদি আমাকে আমার পেপারের জন্য অ্যাবস্ট্রাক্ট লিখতে হয় সেক্ষেত্রে আমি দিব অ্যাবস্ট্রাক্ট। যদি লিখতে চাই তাহলে আমাকে begin and end abstract এর ভেতর লিখতে হবে this is the abstract। সো আমি যদি এখন রিকম্পাইল দেই, সো দেখা যাচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট চলে আসছে, দেখতে পাচ্ছ this is the abstract, this is the abstract এবং অ্যাবস্ট্রাক্ট সে নিজেই বোল্ড লেটারে চলে আসছে। এন্ড দেন অ্যাবস্ট্রাক্টের পরে আমি আমার বাকি যা যা লিখতে চাচ্ছি এখানে সবকিছুই আমার ডকুমেন্টে চলে আসবে। সি সবকিছুই আমার ডকুমেন্টে ওভাবেই চলে আসবে। So if this video helps you, then don't forget to like our video.